কিভাবে প্রার্থনা করলে ঈশ্বর খুশি হবেন বা ঈশ্বর আমাদের প্রার্থনাকে শুনবেন। लूक रचित सुसमाचार तार 18 अध्याय तार 10 থেকে लिखा আছে, दो मनुष्य मंदिर में प्रार्थना करने के लिए गए, एक फरीसी था और दूसरा चुंगी लेने वाला था। বলছেন দুজন ব্যক্তি তারা মন্দিরের মধ্যে প্রার্থনা করতে গেলেন, একজন ফরিসি ছিলেন, একজন চুঙ্গি লেনেওয়ালা থা। দুজন ব্যক্তি মন্দিরে গিয়ে কি প্রার্থনা করছেন, তাদের প্রার্থনা এরকম ছিল। একজন ব্যক্তি প্রার্থনা করছেন, প্রভু আমি এই ব্যক্তির মতো নয়, আমি চার্চে যাই, আমি দশমাংশ দিই, আমি দান দিই, আমি উপবাস করি, আমি তোমার সপ্তাহে প্রত্যেক রবিবারে গিয়ে আমি আরাধনা করি। সে কি করছে? সে প্রার্থনার মাধ্যম দিয়ে অপরকে সে ছোট করছে। সে প্রার্থনা করতে বসেছে, কিন্তু তার প্রার্থনার উদ্দেশ্যটা হচ্ছে অপরকে সে ছোট করছে। সে এভাবে প্রার্থনা করছে। কিন্তু দ্বিতীয় ব্যক্তি সে প্রার্থনা করছে, সে কিভাবে প্রার্থনা করছে? বাইবেল বলছে সে স্বর্গের দিকেও দেখতে চাইলো না, তাকাতে চাইলো না। সে প্রার্থনা করছে, প্রভু আমি পাপী, আমাকে দয়া করো, প্রভু তুমি আমাকে দয়া করো। সে নিজেকে কি করতে চাইলেন? ঈশ্বরের কাছে ছোট করতে চাইলেন। যখনই আমরা প্রার্থনা করব আমার প্রিয়, যখনই আপনি প্রার্থনার মধ্যে বসবেন, সব সময় আপনার প্রার্থনার মধ্যে যেন এটা না থাকে যে ও এটা করছে, সে সেটা করছে, এরকম প্রার্থনা করলে হবে না। আমরা যখনই প্রার্থনা করব, সব সময় আমাদের প্রার্থনার মধ্যে নিজেকে ছোট করে রাখতে হবে ঈশ্বরের কাছে। সব সময় নিজেকে ঈশ্বরকে যে ছোট করতে হবে, কারণ আমরা মাটি, ঈশ্বর তিনি তৈরি করেছেন না। সবসময় আমাদের প্রার্থনার মধ্যে সেই নম্রতা, সেই ছোটপন কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে। যদি আমরা সেই নম্রতা, সেই ছোটটা যদি আমরা আমাদের মধ্যে রেখে যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তাহলে ঈশ্বর অবশ্যই আমাদের প্রার্থনা তিনি শুনবেন। আর যদি আমাদের প্রার্থনার মধ্যে যদি অপরের প্রতি হিংসা, প্রতিশোধ, মারপিট বা অহংকার যদি আমরা হৃদয়ের মধ্যে রেখে যদি আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনা ঈশ্বর কোনোদিন শুনবেন না। প্রার্থনা মানে নিজের পাপকে স্বীকার করা, প্রার্থনা মানে নিজের মিস্টেককে মেনে নেওয়া, নিজের ভুলকে মেনে নেওয়া। প্রার্থনা মানে ঈশ্বরের কাছে নিজেকে ছোট করা। হালেলুয়া। যদি আমরা সমস্ত কিছুকে আমরা মেনে নিচ্ছে, ছোট করছি, তো অবশ্যই ঈশ্বর কিন্তু সেই প্রার্থনাকে শুনবেন আর পাপকে তিনি ক্ষমা করবেন। হালেলুয়া। আমরা যেন এইভাবে প্রার্থনা করি। কোনো সময় এইভাবে আমরা প্রার্থনা না করি যে আমি সব কিছু জেনে গেছি, আমি ঠিক আছি, আমি ভালো আছি, আমার মধ্যে কোনো মিস্টেক নেই, আমার মধ্যে কোনো ভুল নেই, আমি কোনো কিছুই কোনোদিন করিনি। অনেক সময় আমরা এভাবে প্রার্থনা করি না, এবং অনেক কিছু বলতে থাকি। হালেলুয়া। আমরা যেন এইভাবে প্রার্থনা না করি, আমরা সব সময় এভাবে প্রার্থনা করি কি, প্রভু আমি পাপী, ভুল করেছি প্রভুজি, কোনো না কোনো জায়গায় আমি ভুল করেছি। নিজেকে ছোট করা, নম্র করা নিজেকে। যত আমরা নিজেকে নম্র করব, ছোট করব, তত আমরা ঈশ্বরের দিক থেকে আমরা আশীর্বাদ পাবো। হালেলুয়া। জয় ঈশ্বর।